আমাদের স্যার এখানে আসেন না, এখানে আসেন, এখানে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা একটু কাছে আসেন, যে কয়জন আছেন আপনারা একটু কাছাকাছি হয়ে বসেন। বাংলাদেশের সৃষ্টি পৃথিবীর আর কোনো রাষ্ট্রে আছে কিনা এটা আমার জানা নাই। আপনার আমাদের দেশে আমাদের নামাজ পড়ে আসতে দোকানপাটে চলে যায়। আবার কিছু মানুষ আছে শেষ মুনাজাতের আগে আগে এসে হাজির হয়। এই যে একটা অসৌন্দর্যতা, এটা আমার মনে হয় শুধু বাংলাদেশই আছে, আর কোনো রাষ্ট্রে এটা নেই। আর আমাদের কুমিল্লা চাঁদপুরে এলাকাতে এই রোগটা বেশি, কিন্তু চট্টগ্রামে এই রোগটা নাই, খুব কম। সিলেট আরো কম। তো যাই হোক, নামাজ পড়ে আপনারা এদিক সেদিক গিয়েছেন, আশা রাখি সবাই চলে আসবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الساعة
آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. मोहब्बते उच्च आवाजे दुरूद शरीफ पढ़ो और আপনারা একটু মেহেরবানি করে লেগে বসুন। একটা ওয়াজ জীবনে অনেক শুনছেন যে মাহফিলে ফাঁক থাকলে শয়তান বসে। এই ওয়াজটা জীবনে অনেক শুনছেন, একবারও আমরা ফাঁক ফাঁক হয়ে বসি কেন? আসেন আপনারা কয়েকজন এইদিকে একটু চেপে বসেন, একটু কাছাকাছি হয়ে বসে। দুরূদ শরীফ যত বেশি পড়বেন তত বেশি আল্লাহ রাজি থাকবেন। দুরূদ শরীফ ছাড়া কোনো মজলিস, কোনো ইবাদত, কোনো মুনাজাত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। দুরূদ শরীফ ছাড়া কোনো মজলিস কবুল হয় না, মুনাজাত হয় না। যে মজলিসে দুরূদ শরীফ আছে এটা রহমত বরকতের মাহফিল। যে মাহফিলে দুরূদ শরীফ নাই এই মাহফিল রহমতের মাহফিল, এটা বলার কোনো সুযোগও নাই। তো সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু অজুদশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু রোয়ে জমিন। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বলগল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله এই জিরুয়াইশ পূর্বপাড়া বাইতুল নূর জামে মসজিদ ও মাদ্রাসাতুল কোরআনের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরে কামিল শাহ সুফি আলহাজ হযরত মৌলানা ডক্টর শাহ মোহাম্মদ এনামুল হক আল আজহারি, পীর সাহেব বটিয়াকান্দি দরবার শরীফ কুমিল্লা, বিশেষ বক্তা হযরত মৌলানা কারি আবু বকর সিদ্দিক সাহেব, ইমাম কাম অডিটর চান্দিনা। বিশেষ আকর্ষণ পবিত্র কোরআন তেলাওয়াত যিনি করেছেন, কার কাছে কেমন লেগেছে আমি জানি না, তবে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। উনি আরেকটু তেলাওয়াত করলে আমার আরো ভালো লাগতো। হাফেজ কারি আব্দুল সত্তার সাহেব, লালবাগ, ঢাকা। মাহফিল পরিচালনা করছেন হযরত মৌলানা আব্দুল জলিল সাহেব, খতিব জিরুয়াইশ পূর্বপাড়া বাইতুল নূর জামে মসজিদ। বিশেষ করে না বললে নাই হয়, আপনাদের এলাকার কৃতি সন্তান, গর্বিত সন্তান, আমাদের চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার সম্মানিত মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব বিশিষ্ট শিক্ষা অনুরাগী, শিক্ষকদের পরিচালক, অভিভাবক, মাদ্রাসা, স্কুল এবং কলেজ, এই বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অভিভাবকগণ, আপনাদের এলাকার এই সূর্য সন্তান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন সাহেব, না জাহাঙ্গীর আলম সাহেব, আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুন এবং শিক্ষকদের এই খেদমতে, শিক্ষার পিছনে ওনার জীবনটাকে আল্লাহ কবুল করেন। এই শিক্ষার খেদমত যেন করে দিতে পারেন। সবাই বলেন আমিন। আরেকবার বলেন আমিন। উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আমরা মহাব্বতে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এলাকায় মানুষের অভাব নাই, আজান দিলে মুসল্লির অভাব, মাহফিলে ডাক দিলে শ্রোতার অভাব, কিন্তু খেলাধুলায়, গানে বাজনায়, হাটে বাজারে, মারামারিতে, রাজনীতির মাঠে অভাব নাই। ঠিক না? অভাব নাই।
শুধু ভালো কাজে, নেক কাজই অভাব। তা আল্লাহ পাক এত অঞ্চলের হাজারো লাখো মানুষ থেকে পছন্দ করে আল্লাহর পছন্দের বান্দাগুলোকে, নবীর পছন্দের উম্মতদেরকে, আশিকে রাসূলদেরকে এই বেহেশতের বাগানে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার যোগ্যতা দিয়েছেন। এই জন্য আমরা উচ্চ কণ্ঠে আরেকটা বার বলবো আলহামদুলিল্লাহ। হাজিরিন কেরাম, আমি আপনাদের কাছে কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি যেন কিছু কথা বলতে পারি, বলার মতো যোগ্যতা, এলেম আল্লাহ আমাকে দেন। সবাই বলেন আমিন। মানুষ ইচ্ছা করলে কিছু করতে পারে না, বলতে পারে না। আল্লাহ যদি ক্ষমতা দেন তাহলে পারেন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তির মালিক হলেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। শক্তির মালিক আল্লাহ। আল্লাহ যদি একজনকে শক্তি দেন তাহলে তিনি গাছে উঠতে পারেন, ঠিক না? আল্লাহ যদি শক্তি দেন তাকে সে সাঁতার দিতে পারে, সে হাঁটতে পারেন, কথা বলতে পারেন, দৌড়াতে পারেন। আর আল্লাহ শক্তি দেন না, দাঁড়ানোর ক্ষমতাও নাই, কথা বলার ক্ষমতাও নাই। আমরা ওয়াজ শুনতে আসি, ওয়াজের আয়োজন করি, ওয়াজ করতে আসি, কিন্তু দেখা যাচ্ছে ওয়াজের পরে আমাদের মধ্যে যে একটা পরিবর্তন আসার কথা, এই পরিবর্তনটা কিন্তু আসে না। এটার কারণ আমি মনে করি তিনটা মেইন কারণ এটার মধ্যে আছে। তার মধ্যে প্রথম যে কারণটা সেটা হলো ইখলাসের অভাব। বলেন কিসের অভাব? ইখলাসের অভাব। যারা আয়োজন করেন এদের মধ্যে অনেকেরই ইখলাসের অভাব থাকে। এই অভাবটা কোন বক্তা কেমন আলোচনা করে, কে কেমন ভাইরাল, হাসাইতে পারে, কুদাইতে পারে, নাচাইতে পারে, রস লাগাইতে পারে, লোক বেশি হবে, এই একটা চিন্তা। কিন্তু হেদায়েতের চিন্তা, আমলের চিন্তা, আত্মশুদ্ধ হওয়ার চিন্তা খুব কম। যারা শুনতে আসে তাদের মধ্যে ইখলাসের অভাব। তারা দেখে কে কেমন, কিন্তু আমরা ওয়াজ শুনবো, আমল করব, এই নিয়তটা কম। আর আমাদের মধ্যে আমরা অনেকে আলোচনা করতে আসি, আমি কেমন বলতে পারি, আমার কথা শ্রোতারা কি কেমন সন্তুষ্ট হতে পারে, আমরা এটাকে গুরুত্ব দিই। কিন্তু আমার কথা আল্লাহ সন্তুষ্ট হলেন কিনা, আমি আল্লাহকে রাজি করতে পারলাম কিনা, এটার প্রতি গুরুত্ব নাই। এই তিন কারণে ওয়াজের জায়গায় আছে আর আমরা আমাদের জায়গায় আছি, পরিবর্তন আসে না। এই জন্য রাসূল কি বলছেন? الناس كلهم هلكا إلا العالمون। এই মাইকম্যান কে? মাইকম্যান কে? মাইকম্যান কে? এদিকে আসো।
আমাদের আওয়াজ গুম গুম করে ওঠে কেন? এই আওয়াজটা কিন্তু গলা ভেঙে যায়। তোমার এই আওয়াজটাই কিন্তু গলা ভেঙে যাবে। আওয়াজটা চেঞ্জ করো। আমার ভাইরা খেয়াল করেন, الناس كلهم هلكا إلا العالمون। সব মানুষ ধ্বংস হয়ে যাবে। আমার রাসূল বলছেন সব ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস হওয়ার অর্থ হলো লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। শুধুমাত্র তারাই রক্ষা পাবে যাদের মধ্যে এলেম আছে। আলেম অর্থাৎ জ্ঞানী, যারা আল্লাহকে চিনে, রাসূলকে চিনে, হালাল বুঝে, হারাম বুঝে, বৈধ বুঝে, অবৈধ বুঝে, বুঝে এই বুঝ যাদের মধ্যে আছে তারা রক্ষা পাবে। ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। এই দুনিয়াতে যত জ্ঞানী আছেন, যত পণ্ডিত আছেন, যত দার্শনিক আছেন, যত আলেম আছেন, সব ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শুধুমাত্র তারাই রক্ষা পাবেন যাদের মধ্যে এলেম অনুযায়ী আমল আছে। কি আছে? আপনি যা জানেন এটা আমল করেন। অনেক জানেন কিন্তু আমল করেন না, ধ্বংস নিশ্চিত। আপনি অল্প জানেন, আমল করেন, আপনি নাজাত পাবেন। والعاملون كلهم هلكا إلا المخلصون। আমল করে মানুষ ধ্বংস হয়ে যাবে, আমলদার মানুষগুলো বিপদে পড়ে যাবে, লাঞ্ছিত বঞ্চিত হবে। শুধুমাত্র তারাই রক্ষা পাবেন যাদের আমলটা ইখলাসের সাথে আল্লাহর জন্য করা হয়েছে, বা যে ব্যক্তি আমলটা আল্লাহর জন্য করে সেই রক্ষা পাবে। আর যারা মানুষকে দেখানোর জন্য, নামের জন্য, অহংকারের জন্য আমল করে, সে বিপদে পড়বে, সে জাহান্নামে যাবে। তাহলে এই যে মসজিদ, এই মসজিদ, আবার এই যে মাদ্রাসা, এই যে ওয়াজ, এগুলোর মধ্যে কেউ লাখ টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, ঠিক না? কিন্তু দেখা যায় লাখ টাকা দিয়ে সে জাহান্নামে যাইতে পারে, কিন্তু 10 টাকা যে দেয় সে কিন্তু জান্নাতে যাইতে পারে। কেন? লক্ষ টাকা যে দিছে তার মধ্যে যদি রিয়া থাকে, লৌকিকতা থাকে, লোক দেখানো থাকে, নামের জন্য দিয়ে থাকে, সে জাহান্নামে যাবে। আর যেই লোকটা 10 টাকা দান করছে, আল্লাহর জন্য দান করছে, নামের জন্য করে না, এই আল্লাহর জন্য দান করাতে এই লোকটা জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ কি বলছেন? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে পাইতে চায়, বা যারা আল্লাহর দিদারের আশা করে, আমরা তো সবাই আল্লাহকে চাই, আল্লাহকে পেতে চাই।
আর মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তো সাক্ষাৎ হবে, আল্লাহ তো হিসাব নিবেন। এখন যারা আল্লাহর দরবারে দাঁড়াবে, এই চিন্তা যাদের মধ্যে আছে, আশা যাদের আছে, তাদের উচিত তারা যেন বেশি বেশি করে নেক আমল করে, তারা যেন সৎ কাজ করে, তারা যেন ভালো কাজ করে, তারা যেন সমাজ কল্যাণে কাজ করে। তবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে, আমলের মধ্যে আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করে। ইবাদতটা যেন আল্লাহর জন্য করা হয়, কোন মানুষকে দেখানোর জন্য, কোন মানুষকে খুশি করবার জন্য যেন করা না হয়। যে ইবাদত আল্লাহর জন্য করা হবে এটি ইবাদত, আর যেটা মানুষকে দেখানোর জন্য, নামের জন্য করা হয়, এটা হলো শিরক, এটা ইবাদতে শিরক। তাহলে আপনি নামের জন্য আমল করব আমরা, জীবন ভর করলে তো পার পাওয়া যাবে না। আর আপনি ইখলাসের সাথে অল্প যদি করেন, আল্লাহর জন্য করেন, নিশ্চিত আপনি জান্নাতে যাবেন। এটা সুবহানাল্লাহ কম না ভাই? এই ছেলেটা মনে হয় আওয়াজ শেষ করা বুঝে না, এই পোলাটা মনে হয় বুঝে না। বললাম এ চলে গেছে এখান থেকে, এ বুঝে না, এ প্রোগ্রাম বুঝে না। আল্লাহ, আমার কথা শুনেন তো আপনারা? হ্যাঁ, এই আওয়াজটা হইল গলা ভাঙ্গার আওয়াজের মতো। এই যে এটা দুইটা লাগাইছে, এটা মানুষের গলা ভাঙলে যেরকম আওয়াজ হয়, এটার আওয়াজটা ঠিক এরকম। এটার দ্বারা বক্তার আওয়াজ ক্ষতি হয়, কারণ একদিন তো আলোচনা না, প্রতিদিন তো কথা বলতে হয়। এখন আসেন, আমরা নিয়ত করি আমরা যা করব আল্লাহর জন্য করব। কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য করব। আল্লাহ কি বলছেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলে দেন, আল্লাহ নবী কি বলছেন? হাবিব আপনি বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার পুরাটা জীবন, আমার মরণ বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। আমার নামাজ যেন কারোর জন্য না হয়, আল্লাহর জন্য হয়। আমার কোরবানিটা যেন দেখানোর জন্য, নামের জন্য না হয়, আল্লাহর জন্য হয়। আমার জীবনের প্রত্যেকটা কাজ যেন আল্লাহর জন্য হয়, আর আমার মরণটা যেন আল্লাহর রেজামন্দির মধ্যে হয়। যার নামাজ হবে আল্লাহর জন্যে, যার কোরবানি হবে আল্লাহর জন্যে, যার জিন্দিগিটা হবে আল্লাহর জন্যে, যার মরণটা হবে আল্লাহর জন্যে, এই লোকটা তো নিশ্চিত জান্নাতি। কি বলেন? কি বলেন? কোন সন্দেহ আছে? নিশ্চিত জান্নাতি। এ ভাইরা রে আমার, মানুষ জান্নাতে যাবে কেন আর জাহান্নামে যাবে কেন? আমার আল্লাহ বলেন, فمن ثقلت موازينه فأولئك
হুমুল মুফলিহুন। এই দুনিয়াতে মানুষের অনেক টাকা, এগুলো একটা একটা করে হাতে গণনা করা হয়। কারো টাকা পয়সা কোনোদিন পাল্লায় ওজন দেওয়া হয় না, ঠিক না? আপনার টাকা পয়সা কি পাল্লায় ওজন দেন? এগুলো গণনা করা হয়। অনুরূপ ভাবে প্রত্যেকটা মানুষের নেক আমল বলেন আর বদ আমল বলেন, কিয়ামতের ময়দানে গণনা করা হবে না। প্রত্যেকের আমল সেদিন পাল্লায় ওজন দেওয়া হবে। কি দেওয়া হবে? পাল্লায় ওজন দেওয়া হবে। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক দান করে, অনেক উপকার করে, অনেক কাজ করে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু দেখা যাবে কিয়ামতের ময়দানে তার পাল্লাটা, নেক আমলের পাল্লাটা হালকা। আরেকজনে এত বেশি নেক আমল করে না, 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ে, রমজানের রোজাগুলো রাখে, হালাল খায়, সত্য কথা বলে আর ঘুম যায়, কিন্তু কিয়ামতের ময়দানে এই লোকটার নেক আমলের পাল্লা ভারী থাকবে। কেন? যেই লোকটা সারা জীবন ইবাদত করছে, তার ইবাদতে ছিল লৌকিকতা, নামের জন্য। আরেকজনে ইবাদত করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সে তাহাজ্জুদও বেশি পড়ে না, জিকির আজকারও বেশি করে না, হাতে তাসবিহও বেশি পড়ে না, সে ফরজ ওয়াজিব সুন্নত এগুলো ঠিক মতো আদায় করছে, আর হালাল খাইছে, আর সত্য কথা বলছে, কিন্তু এই লোকটা নামের জন্য করে না, আল্লাহর জন্য করছে। এই কারণে কিয়ামতের ময়দানে তার নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলা যায় না? পাল্লাটা ভারী হয়ে যাবে। এখন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আমল পাল্লায় ওজন করা হবে। সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, আমার আল্লাহ বলেন তারাই হবে সফল কাম, তাদের জীবন হবে সফল। আমাদের 30, 40, 50, 60, 70, 80, 90, 100 বছর হায়াত হয়, তো বছরের শেষে ফলাগুন লেখাপড়া করছে, ভালো চাকরি করে, তো মানুষে কয় এই লোকটা একসময় অভাবী ছিল, এখন তার জীবনের একটা সার্থকতা আসছে, সবগুলি ছেলে কাজে লাগছে। আবার সে একসময় অভাবী ছিল, এখন সে ব্যবসা করে সাইন করছে, খুব সফল জীবন তার। মাই এখন খুব ভালো বিয়ে দিছে, তার খুব জীবনটা সফল। কিন্তু আমার আল্লাহ কয় না, সফল জীবন কার? কিয়ামতের ময়দানে যাদের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আমার আল্লাহ বলেন তাদের এই দুনিয়ার জীবনটা সফল জীবনে পরিণত হবে। এটা মারহাবা কম, আলহামদুলিল্লাহ বলেন। তখনই আপনার জীবনটা সার্থক, দুনিয়ার জিন্দেগিটা সফল। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। দুনিয়াতে একটা জিনিস কঠিন, আরেকটা জিনিস একেবারেই সহজ, সহজের চাইতে আরো সহজ। বলে হুজুর এটা কিভাবে? দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজের দোষটা স্বীকার করে নেওয়া। কেউ নিজের দোষ স্বীকার করে না, কথা ঠিক কিনা বলেন? নিজের হাজারো অপরাধ স্বীকার করতে রাজি না। আর সহজ কাজ হইল পরের দোষটা প্রকাশ করা। পরের দোষ না থাকলো গায়ে গায়ে দোষ বিরোন, এটা খুব সহজ। আর নিজের দোষ থাকলো এটা প্রকাশ না করা, এটা খুব কঠিন। নিজের দোষটা স্বীকার করে নেওয়া কঠিন,
আর পরের দোষটা প্রকাশ করা এটা খুব সহজ, আর এটি আমাদের সমাজে চলে। কি ভাই, কথা ঠিক কি না? এটি আমাদের সমাজে চলে। কিন্তু আমার আল্লাহ কি বলছেন? সূরা আরাফে আল্লাহ বলছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম। দুনিয়াতে একজনে দোষ করে আরেকজনের দোষী বানায়, একজনে মানুষ মারে আরেকজনে আসামি হয়, একজনে গাড়ি পোড়া দেয় আরেকজনে জেল খাটে। কি কথা ঠিক কিনা? একজনে চুরি করে আরেকজনের চোর বানায়, একজনে ডাকাতি করে আরেকজনের ডাকাত বানায়, আর পরের উপরে নিজে দোষ করে আমি নির্দোষ, আমি নিষ্পাপ, আমি এই দোষ করি না, অমুক এই দোষটা করছে। কিন্তু আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, যেদিন নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, সেদিন কার উপরে দোষ চাপাবে? সেদিন কেউ বাবার দোষ দিতে পারবে না, মায়ের দোষ দিতে পারবে না, সমাজের দোষ দিতে পারবে না, স্ত্রীর দোষ দিতে পারবে না, স্বামীকে দোষারোপ করা যাবে না, ভাইকে দোষারোপ করা যাবে না, সমাজকে দোষারোপ করা যাবে না, রাষ্ট্রকে দোষারোপ করা যাবে না। সেদিন যারা জাহান্নামে যাবে, আমার আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষ নিজের চরিত্রের কারণেই নিজেরা জাহান্নামে যাবে, অন্যের কারণে না। শুধু নিজের দোষেই নিজেরা দোষী হবে, অন্যের দোষে কেউ দোষী হবে না, নিজের কারণেই নিজেরা বিপদে পড়বে। আল্লাহ, আমার ভাইরা, আমার আল্লাহ এই জন্য বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইব ইল্লা লাইবুন ওয়া লাহওয়ুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। আরো জোরে কন্যা মাশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, এই দুনিয়া জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই না। এটা খেল তামাশার জিন্দেগি। এখানে যারা আছি আমরা 30, 40, 50, 60, 70, 80, 90 বছর বয়সের মানুষ এখানে আছি। কি আছেন না? বলেন আছেন না? বিভিন্ন গুণাবলী, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন কোয়ান্টিটির মানুষ এখানে আছি। আল্লাহ কিন্তু যার 30 বছর জীবন, সেটা চিন্তা করেন, 30 বছর কোন ফাঁকে শেষ হয়ে গেল আপনি টের পান না। 40 বছর কেমনে যে চলে গেল টের পান না। 60 বছর কি করে যে কাটাইলাম তালাশ করলে দেখা যায় জিরো। কি ভাই ঠিক কিনা? কি করলাম জীবনটা? আপনি আশায় আছেন আরেকটু বয়স হইলে ধরিয়াম করিয়াম ভালো হইয়াম না। এ বন্ধুরা রে আমার, খেলার মাঠে ছেলেরা খেলতে যায়, 2 দলে খেলাবে, 1 ঘন্টা খেলাবেন, রেফারি বাঁশি বাজায়া দেয়, প্লেয়াররা মাঠে নেমে যায়, খেলা শুরু হয়ে যায়। কেমনে আমি জিতবো, আপনাকে ঠকাবো, কেমনে আমি এক দলে জিতবে আর এক দল ঠকবে। ঠকবে কেউ চায় না, সবাই জিততে চায়। আর এই 2 দলের এক দলে চায় জিততো আর অন্য দলের চায় ঠকাইতো। কথা ঠিক কিনা? এই হার জিত,
এই হারজিত করতে করতে খেলতে খেলতে ঘন্টা বাইজে গেছে, টের পায় না। এটা তো খেলতেই আছে, এরা কেমনে আরেক দলের ঠকাইব আর কেমনি নিজেরা জিতবো, বড় হইব, এই চিন্তাই ব্যস্ত। হঠাৎ করে রেফারি বাঁশি বাজিয়ে দিছে, সময় শেষ। কি কথা ঠিক কিনা? কি সময় শেষ। এখন তো বেগুন যারা ঠকছে এরা জিব্বাত কামড় দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আজ জিততে পারলাম না। আর যারা জিতছে এরা তোকে লাফায়, ঠিক নেই? তো এই যে খেলতে খেলতে, এই তামাশা করতে করতে, আর খেলা যারা দেখছে এরা তামাশা দেখছে, এই দেখতে দেখতে সময় চলে গেছে, টের করতে পারে না কোন ফাঁকি দিয়ে যে ঘন্টাটা বেজে গেছে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই না। খেলতে খেলতে তামাশা করতে করতে যেমন টাইম চলে যায়, টের পাওয়া যায় না কেমনে চলে গেল। এটা এরকম একটা, এই বাড়ি করিয়াম, ঘর করিয়াম, বিয়া করিয়াম, সন্তানের বাবা হইয়াম, দাদা হইয়াম, নানা হইয়াম, শ্বশুর হইয়াম, তারপরে বাড়ি করিয়াম, বিল্ডিং করিয়াম, দোতলা করিয়াম, বিদেশ যাইয়াম, শহরে যাইয়াম। এই যে যাইয়াম যাইয়াম করিয়াম করিয়াম, এই টেনশন, এই প্রতিযোগিতা করতে 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 জিন্দিগি শেষ। কিন্তু টের পাওয়া যায় না জিন্দিগিটা কেমনে শেষ হয়ে গেল। মালাকুল মাউত অর্থাৎ হযরত আজরাইল আলাইহিস সালাম বাঁশি বাজিয়ে দিবে, সময় শেষ। কথা ঠিক কিনা? সময় আর নাই। তখন যারা জিন্দিগিটা ইমানি জিন্দিগি কায়েম করছে তারা বেঈমান হইতো না, আমল যারা করছে তারা আমল হারা হইতো না, আর আমল যারা করে না তারা আর জীবনে আমল করার সুযোগও পাবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালাদ-দারুল আখিরাতু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। এই দুনিয়া যারা তামসা করে কাটায় না রে, এই দুনিয়াকে খেলার বস্তু বানায় না, মন গড়া চলে না, হারাম পথে চলে না। এই দুনিয়ার জীবন ঈমানি জীবন, নেক আমলের জীবন প্রতিষ্ঠিত করেছে। এমন ঈমানদারের জন্য আখিরাতের জীবনটা হবে অতি উত্তম। শুধু উত্তম হবে না, আমার আল্লাহ বলেন ঈমানদারের জন্য আখিরাতের জীবনটা হবে অতি একটা আনন্দের জীবন। কোন একটা সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনটা বেশি ভালো না আখিরাতটা বেশি ভালো? কথা বলেন, আখিরাত বেশি ভালো। আল্লাহ আরেকটা আয়াতে কি বলছেন? আল্লাহ বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও দুনিয়ার মানুষ, দুনিয়াকে বড় মনে করো, দুনিয়াকে প্রাধান্য দিয়া চলছো, আখিরাতকে তুচ্ছ মনে করছো। আখিরাতের উপরে দুনিয়ার বাড়ি গাড়ি, নারী, খেলাধুলা, টাকা পয়সা, বিলাসিতা, এটাকে অনেক প্রাধান্য দিয়া চলছো, আখিরাতকে একেবারে তুচ্ছ মনে করছো। কিন্তু ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত অতি উত্তম, আখিরাত অতি উত্তম। এমন এটা চিরস্থায়ী জগৎ, এই জগতের শুরু আছে শেষ নাই। দুনিয়া সংকীর্ণ জীবন, এটা শুরু আছে শেষ আছে। আখিরাতের সাথে তুলনা করলে এই দুনিয়ার জীবনটা হবে একটা সেকেন্ড, একটা সেকেন্ডের মতো। কিন্তু আমরা গুরুত্ব দেই না, আমরা দুনিয়াকেই বড় মনে করি। অথচ আমার আল্লাহ বলছেন এই দুনিয়া ক্ষুদ্র,
আখিরাত অতি উত্তম এবং এটা চিরস্থায়ী জগৎ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা যে যা করছি আমরা তো পুরস্কার পাই না। কি বলেন, পাইছেন পুরস্কার? হ্যাঁ, পুরস্কার পাই না। আল্লাহ শুনেন, আপনারা আরেক চাইেন না, আমার দিকে চান। মানুষ আইব যাইব, আপনারা আরেক চাবেন কেন? চাইেন না। আর আমি কথা বলছি, আর আমি মুখস্থ কথা বলার অভ্যাস আমার না, দলিল ছাড়া কথা বলি না। তা আমার প্রত্যেকটা কথার মধ্যে কোরআনের আয়াত আছে কিনা এটা দেখবেন। আর আমি কোরআনের কথা, হাদিসের কথা বলি কিনা এটা দেখবেন। আর আমি কিচ্ছা বললে তখন সেটা আপনারা বিবেচনা করবেন। কিন্তু আমি যখন কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, দলিল ভিত্তিক কথা বলি, আরেক দিকে তাকানোর কোনো সুযোগ নাই। কি আছে নাকি? কোনো সুযোগ নেই। মানুষ 7-8 জন নিয়ে বসছি, আল্লাহ তো এই পর্যন্ত আনছে, মাঠ তো প্রায় 12 আনেই ভরছে। বড়াইছে কে? পুরাইছে কে? আরো দাদা আসবেন, আসতেছেন, আনবেন তো আল্লাহ। তবে ইখলাসের সাথে কথা শুনেন, আন্তরিকতার সাথে কথা শুনেন, আমলের নিয়তে কথা শুনেন। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে? কিয়ামত কবে হবে? নবী বললেন, কিয়ামত কবে এই খবর নিলেই আইছো? কিয়ামতের জন্য কি তৈরি করছো? কি প্রস্তুতি নিছো? কিয়ামত তো হবে, এটার জন্য তৈরি হইছো কতটুকু? পুঁজি বানাইছো কতটুকু? মরণ তো হবে, কবরে তো যাইবা, কবরে যাওয়ার জন্য কি বানাইছো? কি প্রস্তুতি গ্রহণ করছো? সাথে সাথে জিবরাইল আমিন এসে নবীকে আয়াত শোনালেন, দলিল দিলেন। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয় কিয়ামত আসবে, কিয়ামত আসবে। আকাদু উখফিহা, তবে এটা আমার কাছে গোপন রেখে দিলাম, এটা কাউকে জানতে দেই না। এটা তোমরা গুগল সার্চ দিলেও পাইবা না, ইন্টারনেট খুঁজলে পাইবা না, ফেসবুক তালাশ করলে পাইবা না, ইউটিউব তালাশ করলে পাইবা না, এটা কোথাও পাইবা না। এটা আমার কাছে গোপন, এটা আমি কাউকে জানাই না। তবে গোপন কেন রাখলাম? লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। সেদিন প্রত্যেকটা মানুষকে তার কর্মের বিনিময় দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। ভালো করলে ভালো পুরস্কার সেদিন পাবে, মন্দ করলে জাহান্নামের পুরস্কার সেদিন পাবে। কেউ পাবে জাহান্নামের সার্টিফিকেট, কেউ পাবে জান্নাতের সার্টিফিকেট। যেদিন প্রত্যেকের সার্টিফিকেট দেওয়া হবে, সেই দিন আমি আল্লাহ অগ্রিম কাউকে জানাতে চাই না। ওই দিন আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম। আর একটু চিল্লিয়া কন্যার ভাই, সেই দিন আমার কাছে গোপন রাখলাম। সেই দিনের পরিস্থিতিটা কি? সেই দিন মানুষ কি জানে? আল্লাহ সূরা লোকমানের সর্বশেষ আয়াতে বলছেন কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে এটা কেউ জানে না, এটা জানেন আল্লাহ। বলেন কে জানে? আর একটু জোরে বলেন কে জানে? একটু গরম ফেলে দেন। এই বন্ধুরা রে আমার, কিয়ামত কেউ জানে না, এটা জানেন আল্লাহ। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করেন আমার আল্লাহ। বৃষ্টি হয় না, হয় না,
আমরা কি কেউ চেষ্টা করে আনতে পারবো? কথা বলেন, নামাইতে পারবো? বৃষ্টি হইতেছে, বন্ধ হয় না, আমরা কি বন্ধ করতে পারবো? এই ক্ষমতাটা কার? দুনিয়াতে মাস্তানের অভাব নাই, দুনিয়া লাগে যেন উল্টিয়ে লায়, সমাজ লাগে যেন বিশৃঙ্খলায় জর্জরিত করে দেয়, কিন্তু পারবেন বৃষ্টি নাজিল করতেন? আমরা তো বহু হেডাম দেখাইতে পারি, কিন্তু আমার আল্লাহ বলেন বৃষ্টি নাজিল করেন আমার আল্লাহ, এটার মধ্যে আর কারো ক্ষমতা নাই। 3 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি হবে এটা কেউ জানে না। মায়ের পেটের খবর, রেহেমের খবর জানেন আল্লাহ। বাবার মাধ্যমে মায়ের রেহেমে এক ফোঁটা নাপাক পানি ঢুকলো, এটা দ্বারা কি ছেলে বানাবেন না মেয়ে বানাবেন না কিছুই বানাবেন না? এটা কেউ জানেন না, এটা জানেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এখন আপনারা জ্ঞানী গুণী অনেক আছেন, আমার এই কথার মধ্যে একটা দোষ ধরবেন। দোষটা কি? যে হুজুর ডাক্তাররা বলে দেয় ছেলে অথবা মেয়ে, এটা কিভাবে সম্ভব? তবে আপনি বললেন, আমি তো বলি না, আল্লাহ কোরআন বলছেন যে মায়ের রেহেমের খবর জানেন একমাত্র আল্লাহ। তবে এখানে এটার ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা বললে আপনারা বুঝে যাবেন, এটা তাফসীরটা শুনলে বুঝে যাবেন। আমরা মায়ের রেহেমে যখন যাই বা এক সন্তান যখন গর্ভে ঢুকে, প্রথম 40 দিন হলো নাপাক পানি, এটাকে বলে নতফা। এই 40 দিন পুরা মায়ের রেহেমে রক্তের কণায় কণায় মিশে রোগে রেশায় ঢুকে সারা শরীর ভ্রমণ করে, যার কারণে মা অনেক কষ্ট পায়, খানার স্বাদ কমে যায়, বমি হয়। দ্বিতীয় 40 দিন হলো আলাক, এটা হলো রক্তপিণ্ড, রক্তের একটা টুকরা হয়। এই সময়ও কেউ বলতে পারবে না, কিন্তু মা বলতে পারবে কনসিভ হয়েছে। 3 নম্বরে মুদগা, একটা মাংসের টুকরা হয়। তো প্রথম 40 দিন হইল নাপাক পানি, দ্বিতীয় 40 দিন থাকলো মাংস রক্তের টুকরা, আর তৃতীয় 40 দিন হইল মাংসের টুকরা। এবার হইল 120 দিন। 3 40 কত? 120 দিন। এই 120 দিন হইলে এইবার মায়ের রেহেমে মাথা হয়, চেহারা হয়, কান হয়, চোখ হয়, নাক হয়, মুখ হয়, হাত হয়, পাও হয়, আঙ্গুল হয়, মুখ লাগায়, পুরো আকৃতি তৈরি হয়ে যায়। আর যখন পুরো আকৃতি তৈরি হয়ে যায়, এই সময় আল্ট্রাসাউন্ড করলে অথবা পরীক্ষা নিরীক্ষা করলে বলা যেতে পারে যে সন্তান জীবিত, হয়তোবা ছেলে, হয়তোবা মেয়ে। এই 4 মাস পূর্ণ হওয়ার আগে জানার ক্ষমতা পৃথিবীর কারো নাই। সুবহানাল্লাহ কোন না? আরেকটু জোরে কোন? কথাটা বুঝাইতে পারছি আমি? বুঝছেন আপনারা? কিন্তু এর আগে যখন জানবেন তখন আর তাকে আপনি মারতে পারবেন না। যদি মারেন আপনি মার্ডার কেসের আসামি। আর যেই সময় জানলে, যেই সময় জানলে আপনি নষ্ট করে দিতে পারেন, ধ্বংস করে দিতে পারেন, ওই সময়টা আল্লাহ জানার ক্ষমতা দেন না। আল্লাহর কৌশলটা দেখেন, আল্লাহ জানার ক্ষমতা দেন না। এই জন্য কাউকে জানতে দেন না রেহেমের খবর। 4 নম্বরে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আপনারা দুপুরে কি খাইছেন জানেন, সকালে কি করছেন জানেন, বিকালে কি করছেন জানেন, কোন দোকানে চা খাইছেন জানেন, কার সাথে কথা বলছেন জানেন, ঠিক না? গতকাল কি করছেন, 1 সপ্তাহ আগে কি করছেন জানেন। এই 10 মিনিট পরে কি করবেন, 1 ঘন্টা পরে কি হবে, 1 দিন পরে কি হবে,
2 দিন পরে কি হবে এটা কি জানেন? কথা বলেন। এটা জানার ক্ষমতা কারো আছে? কারোই তো নাই। এই ভাইয়েরা রে আমার, আপনি আগামী দিন কোথায় যাবেন, কি করবেন, কি খাবেন, আপনার রিজিকটা কোথায় এটা আপনি জানেন না, আমি জানি না, পৃথিবীর কেউ জানে না। এই রিজিকের খবরটা জানেন আমার আল্লাহ। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। যদি বলেন এটা জানে কে? আল্লাহ। এমন কোন মাস্তান পৃথিবীতে আছে যেটা বলতে পারবে? শুধু আল্লাহ একজনকে ক্ষমতাটা দিছিলেন। কয়জনকে? একজনকে। তিনি হলেন হযরত ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এই ক্ষমতাটা দিয়েছেন। তিনি একটা মানুষকে দেখলে বলতে পারতেন সে কি খাইছে, তার ঘরে কি জমা রাখছে ভবিষ্যতের জন্য, সে বলতে পারত। ঈসা আর এই ক্ষমতা কাউকে দেন না, আল্লাহ শুধু ঈসা নবীকে দান করছিলেন। অনেকে নিয়ত করে বাজার করে আনছে, কই মাছ আনছে, মাগুর মাছ আনছে, ইলিশ মাছ আনছে, গরুর গোস্ত আনছে, মুরগি আনছে, বেগম গেছে পাক করতো, হেঁটে খুশি। দোকানে যে চা খায়, এক যে ভালো পাক হইতেছে, মেহমান আসবে, খুব ভালো খানা আছে ঘরে। কিন্তু দেখা যায় এই খানাটা না রেডি হেতার ঘরে 10 মিনিট আগে বাতিজা ডাক দিছে, কাকা কিরে আমার ঘরে মেহমান আসছে, আপনি তো আমার ঘরে আসেন, মেহমানের সাথে খান। কয় না, তোমার কাকি খুব ভালো খানা আমার ঘরে তৈরি করছে, আমি এটা ভালো বাজার করছি, ঘরে খাবো। কয় না কাকা একটু আসেন, আমরা সবাই বাড়িতে আসছি, ঘরে মেহমান আসছে, আপনি একটু এখানে খান। চাচা শেষ পর্যন্ত ভাতিজার মন রক্ষা করার জন্য নিজের ঘরের খানা বাদ দিয়া ভাতিজার ঘরে যা খাইতে বইছে। কিন্তু আধা ঘন্টা আগেও জানে না যে আজকে রিজিকটা ভাতিজার ঘরে আছে। কিরে ভাই কথা ঠিক কিনা? রিজিকের খবরটা জানে কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ জানেন, কেউ জানে না। আমরা কি, আপনারা দাওয়াত দিচ্ছেন কয় মাস আগে? আমাকে দাওয়াত দিচ্ছেন কয় মাস হয়েছে স্যার? আমার 2-2.5 মাস হয়েছে মনে হয়, বা 3 মাস এরকম হবে, ঠিক না? তা আমি কি 6 মাস আগেও কি আমি জানতাম এখানে মাহফিল হবে, আমার দাওয়াত এখানে হবে, এখানে আসলে আমার রিজিক হবে? হ্যাঁ। আর আমি যে আসছি আর আমার এই এলাকার খানা আমার পেটে যাবে এই নিশ্চয়তা এখনো নাই, এখনো নাই, এখনো বলতে পারবো না। তাহলে রিজিকের খবরটা জানে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ জানে, আর কেউ জানে না। এটা বললাম 4 নম্বর। 5 নম্বরে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। বন্দারে জানো না কোথায় মারা যাবে, কোথায় মারা যাবে তুমি জানো না, তোমাদের জানার ক্ষমতা নাই। আমাদের দেশের ছেলেরা জাগা বিচ্ছা মায়ের গলার নেকলেস বিক্রি করে, বাবার জমানো টাকা খরচ করে বিদেশ যায়, আর সেখান থেকে কফিন হইয়া লাশ হইয়া বাংলাদেশে আসে। যদি জানতো লাশ হবে তাহলে কি পাঠাইতো? বাবার জায়গা বিক্রি করত, মায়ের গলার সোনা বিক্রি করত? কখনো করতো না। তোমরা জানো না তোমাদের মরণটা কোন জায়গায় হবে? সুখের মারা হবে না দুঃখের মারা হবে? আবার ইমানি মারা হবে না বেঈমানি মারা হবে? তুমি দুর্ঘটনায় মারা যাবে না বাই রোটেশনে মারা যাবে? আবার আপন ঘরে মারা যাবে না তোমার কোন শহরে বন্দরে অফিসে আদালতে মারা যাবে? আবার চান্দিনা বাজার হসপিটালে মারা যাবে না ঢাকা কোন হসপিটালে মারা যাবে? তুমি কোন সময় মারা যাইবা? জোয়ানকালে মরবা না বুড়াকালে মরবা? কত বয়স, কত বছর বয়সে তোমার মৃত্যুটা হবে এটা তোমরা জানো না, জানো না, জানো না।
তোমাদের মউতের খবরটা জানি আমি আল্লাহ। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছি, মৃত্যুটা কি আমাদের সাথে আছে না? কথা বলেন, আরো জোরে বলেন। আছে। এটাকে ঠেললে সরাইতে পারবেন নাকি? সরাইতে তো পারবেন, এটা তো আমাদের সাথে। আপনি বিদেশ গেল মৃত্যুর সাথে, ঘরে আছেন মৃত্যুর সাথে, বাইরে গেছেন সাথে, বিদেশ গেছেন মৃত্যুটা সাথে। এই একটা কথা চিন্তা করলেই তো হয়। আমার রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। দুইটা জিনিস। এই কয়টা? দুইটা জিনিস। আমার কথায় বিরক্ত ভাবছেন নাকি? কইতারে কথা কই কিনলে বিত্ত ঢুকছেন, বইয়াও শুনেন। আর আমলের নিয়ত, আমি প্রথম কথা ছিল ইখলাস। প্রথম আলোচনাটা কি ছিল? আমরা প্রত্যেকে আমার কথাগুলো ইখলাসে হতে হবে, আপনাদের শোনাটা ইখলাসের সাথে হতে হবে, আর আয়োজক যারা আয়োজন করছেন ইখলাস থাকতে হবে। তাহলে ওয়াজ ধরবে, ওয়াজের মধ্যে একটা আন্তরিকতা আসবে, ওয়াজ আমলে আসবে। কিন্তু তা না হলে জীবন বক 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 করতে পারবো আর শুনতে পারবেন, কাজে আসবে না। মানুষ কয়জন আর সেই চিন্তা করবেন না। যারা আয়োজন করেন, মানুষ 10 জন আসছে, 100 জন আসছে, আলহামদুলিল্লাহ বলেন, যা আসছে দোয়া করেন, আল্লাহ কবুল করে। 100 জন লোক ওয়াজ শুনে যদি আমল করে, 10টা কথা শুনে যদি কমপক্ষে 2টা কথা আমল করে, ওয়াজ সার্থক। আর ভাইরাল বক্তা দাওয়াত দিয়া হাজার হাজার মানুষ আসছে, শত শত কথা বলছে, একটাও আমলে আসলো না, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। টাকা গেছে, কষ্ট গেছে। কিন্তু ভাই কথা ঠিক কিনা? কষ্ট গেছে, কথা ঠিক। এরে বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই সব কিছুর খবর জানেন আমার আল্লাহ, আর কেউ জানে না। তবে 2টা জিনিস করলে মানুষের আমল ভালো হবে। একটা ঈমান তাজা করে, আরেকটা আমলকে তাজা করে। কি ঈমান আগে না আমল আগে? জোরে কম, আরো জোরে বলে। ঈমান আগে না? আমাদের দেশের হিন্দুরা অনেক ভালো কাজ করে, মুশরিকরা অনেক ভালো কাজ করে, আমেরিকার ইহুদি নাসারা এরাও তো দান সদকা করে। কি বলেন, করে না? কিন্তু এরা কি সওয়াব পাবে? এরা কি মুক্তি পাবে? কেন? এদের ঈমান নাই। কি নাই? ঈমান নাই। এর জন্য ঈমান আগে, আমল পরে। ঈমানদার যদি সাগরের ফেনা পরিমাণ, পাহাড় পরিমাণ অপরাধ করে, আমার রাসূল বলছেন, আর সে যদি তওবার মতো তওবা করতে জানে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আর বেঈমান যদি সাগরের ফেনা পরিমাণও নেয়, ভালো কাজ করে, ভালো কাজ করে, কিন্তু ঈমান নাই, সে জাহান্নামে যাবে, যেহেতু তার ঈমানই নেই। কথা ঠিক কি না? তার ঈমানই নেই। এই জন্য আমার রাসূল বলেন, কাসরাতু যিকরিল মাউত। উঠতে বসতে, খাইতে, চলতে, ফিরতে, শুইতে, সব সময় যেই লোকটা মৃত্যুকে স্মরণ করে, আমি তো মারা যাব, আমি কি নিয়ে যাব, আমি কি নিয়ে যাব, আমি কবরের পরীক্ষাটা কিভাবে দিব, হায় হায় আমার কবরটা কি হবে, আমি তো এই মাটিতে শুইতে হবে, আমি তো মাটির মানুষ, মাটিতে আমাকে যাইতে হবে। এই মৌতের চিন্তা চলতে ফিরতে, খাইতে, উঠতে, বসতে, সব সময় যে লোকটা মৌতের চিন্তা বেশি বেশি করে, এই লোকটা ঈমান তাজা, এই আমল তাজা হয়। এই লোকটা সুদ খাইতে পারে না,
এই লোকটা অন্যায় করতে পারে না, এই লোকটা মিথ্যা বলতে পারে না, এই লোকটা জিনার আড্ডা যাইতে পারে না, এই লোকটা চুরি করতে পারে না, এই লোকটা ডাকাতি করতে পারে না, এই লোকটা পরের হক মারতে পারে না, এই লোকটা জুলুম করতে পারে না, এই লোকটা বেপরদায় চলতে পারে না, এই লোকটা মুনাফিকি করতে পারে না, এই লোকটা সুগুলখুরি করতে পারে না, এই লোকটা অন্যের গীবত গাইতে পারে না। কারণ মৌতির চিন্তায় তাকে আবেদ বানায়, মৌতির চিন্তায় তাকে তাকওয়ার বাদশা বানায়। কোন দিকে সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন, তাকে তাকওয়ার বাদশা বানায় আল্লাহ। আরেকটা হলো ওয়া তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত। যে বেশি বেশি কোরআন পড়বে, কোরআন শুনবে, তার ঈমান তাজা হয়ে যাবে, তার ঈমান তাজা হয়ে যাবে, তার ঈমানের শক্তি বেড়ে যাবে। আজ আমাদের ঈমানের শক্তি নাই, আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই, আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত নাই, আমাদের যুবকদের কোরআন তেলাওয়াত নাই, আমাদের মুরব্বীদের কোরআন তেলাওয়াত নাই, আমাদের মা বোনের কোরআন তেলাওয়াত নাই। কি কথা ঠিক না? প্রত্যেকটা ঘর এখন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। এই জন্য আমাদের ঘর বাড়িগুলো এখন শয়তানের আড্ডাখানা হয়ে গেছে, শয়তানের আড্ডাখানা হয়ে গেছে। আল্লাহ কোরআন যত শুনবেন, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমানা। আল্লাহ বলছেন সূরা আনফালে যে কোরআন তেলাওয়াত যখন করে অথবা কোরআন তেলাওয়াত শুনে, এতে করে ঈমান বেড়ে যায়, ঈমান তাজা হয়, আমল সুন্দর হয়। একটু চিল্লিয়ে এখন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন, আরেকটু জোরে বলেন, ঈমান তাজা হয়, ঈমান তাজা হয়। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু জান্নাতি জলিলুল কদর সাহাবী, রাসূলের আল্লাহর হাবিবের শ্বশুর, আরেকদিকে খলিফা, তাই না? খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নবীজির শ্বশুর, আরেকদিকে প্রধান খলিফা। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাস্তা দিয়ে হাঁটেন, কবর দেখলেই কাঁদেন। হযরত ওমর কবর দেখলেই কাঁদেন, দাঁড়িয়ে থাকেন। কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এবং হযরত ওসমান গনি, হযরত ওসমান গনি, ওনার মধ্যে আদর্শটা ছিল। ওসমান গনির শানে হাদিসও আছে যে তিনি কবরের পাড়ে যে কাঁদতে কাঁদতে অস্থির, চোখের পানি এমন পড়তো, দাড়ি ভিজা, টপ টপ করে পানি পড়তো, জমিন ভিজে যাইত। বলে হুজুর, কবর দেখলে আপনারা এইভাবে কাঁদেন, কারণ কি? আপনারা তো জান্নাতি, কাঁদেন কেন? আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম দরজা, প্রথম গেট। এই কবরের মধ্যে যেই লোকটা নাজাত পাবে, সব জায়গায় নাজাত পাওয়া যাবে। কবরে যারা নাজাত পাবে না, আর কোথাও নাজাতের আশা নাই। এই জন্য কবর দেখে কাঁদতেন। কি করতেন? কবর দেখে কাঁদতেন। আর আমরা কবর দেখে উল্লাস করি, কবরের কাছে খেলার মাঠ বানাই, আর কবরের কাছে যাইয়া দাঁড়িয়ে পেশাব করি, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে প্রেমের আলাপ করি, কবরের গোরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসবুক দেখি, নোংরা ছবিগুলো দেখি, বন্ধু বান্ধবে গল্প গুজব, কবরস্থানের কাছে আইসা ফাহেসা কথা বলি, গাল মন্দ করি। এই তো মুসলমানের চরিত্র। এ বাবাজিরা রে আমার, আল্লাহর হাবিব আরো বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা
ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ভাই, খুব গভীর ভাবে খেয়াল করেন। আমার আল্লাহ বলেন, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফু দিবে, সবগুলা রূহ দলে দলে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। মানুষও দাঁড়াবে, জিন জাতি দাঁড়াবে, পশু পাখি দাঁড়াবে, গরু ছাগল দাঁড়াবে, হাতি দাঁড়াবে, বাঘ ভাল্লুক দাঁড়াবে, সাপ বিচ্ছু দাঁড়াবে, সব দাঁড়াবে, কেউ মাটির নিচে থাকবে না। একটা সুবহানাল্লাহ কন্যা, কেউ থাকবে না, সব যত রূহ আছে সব দাঁড়াবে। তবে লা ইয়াতাকাল্লামুন, সেদিন কথা বলার ক্ষমতা কারো থাকবে না, বাহাদুরি থাকবে না, ক্ষমতা থাকবে না, বাক শক্তি থাকবে না, সব মাথা নিচু করে রাখবে। সেদিন যত মানুষ দাঁড়াবে, মার্কেট থেকে একটা বাচ্চা আসলো, এটা কি কাপড় পরিধান করিয়া আসে না উলঙ্গ আসে? কি জোরে কইতেন না? উলঙ্গ আসে না? ছেলে হোক মেয়ে হোক উলঙ্গ। ঠিক এই মাটির গর্ভ, মাটি একটা গর্ভ, এই মাটির গর্ভ থেকে আল্লাহ যখন বের করবে, আবার জমিনে পাঠাবে, তখন কাপড় পরিধান করিয়া কেউ হইতো না, সব এই মাটি থেকে উলঙ্গ দাঁড়াবে। কিভাবে দাঁড়াবে? উলঙ্গ দাঁড়াবে, সব উলঙ্গ দাঁড়াবে। তবে সেদিন কথা বলার ক্ষমতা নাই, নবীদেরও নাই, সাহাবীদেরও নাই, ওলি আল্লাহদেরও নাই, আলেম ওলামাদেরও নাই, নেতা খেতা কারো নাই, কেউ কথা বলতে পারবে না, আর মাথাটা নিচু করে রাখবে। আর সেদিন আমরা দাঁড়ানোর জায়গা কতদূর পাইবেন? এত মাখলুক, এত মাখলুক এই জমিনে আটতো না। তখন আল্লাহ কিয়ামতের ময়দানে কি করবে? আল্লাহর হাত কেমন তাফসীরে আছে, আল্লাহ দুই হাতে কুদরতি হাতে ধরে জমিনটার আল্লাহ এনে টান দিব, এনে টান দেওয়ার সাথে সাথে এই মানুষ দাঁড়িয়ে থাকতে পারে, এতটুকু জায়গা ভাগে পাবে, এই পরিমাণ জমিনটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন, জমিনটা বেড়ে যাবে। শেষ পর্যন্ত শুধু দাঁড়াই না জায়গাটা ভাগে পাইব, এই পাও রাখার জায়গাটা ভাগে পাইব। এ ভাইরারে আমার, সেদিন দয়াময় আল্লাহ দয়া করে যাকে অনুমতি দিবেন, তিনি আমার আল্লাহর সাথে কথা বলবেন। এই ছাড়া কথা বলতে কেউ পারবে না। হযরত আয়েশা সিদ্দিকা আয়াতটা নাযিল হওয়ার পর কাঁদতে কাঁদতে অস্থির। এখন হুজুররা সারা রাত, পীর বুজুর্গরা সারা রাত ওয়াজ করলো, গলাটা হাদাইলো, মহিলাকে কাটি দিয়া ঢুকে না। কিছু মেয়ে লোক আছে হুজুর এরকম কই, ব্যাকিয়াত আমল করান যায়, হুজুররা কত কথাই কয়, ঠিক না? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে অস্থির। নবী বলে, তুমি কাঁদো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা উলঙ্গ দাঁড়াবো। কয় হ্যাঁ, সব মহিলারা উলঙ্গ দাঁড়াবে, সব উলঙ্গ দাঁড়াবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে দাঁড়াবো? আমার উপায় কি? আমার উপায় কি? নবী বলে, আয়েশা, সেদিন নারী পুরুষ রাজা বাদশা সব উলঙ্গ দাঁড়াবে।
তবে সেদিন প্রত্যেকটা মানুষ নিজের আমলনামা নিয়ে পেরেশান হয়ে যাবে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। তবে আয়েশারে সেদিন কেউ কারো দিকে নজর করার ক্ষমতা পাবে না। সেদিন মাথা নিচু করে রাখবে, প্রত্যেকটা মানুষ নিজের আমলনামা নিয়ে চিন্তায় পড়ে যাবে, পেরেশান হয়ে যাবে। একটু চিল্লিয়া বলুন না সুবহানাল্লাহ। আরে কে জোরে কর। এখন আল্লাহ কি কয়? যালিকাল ইয়াউমুল হক, যালিকাল ইয়াউমুল হক। আল্লাহু আকবার। আল্লাহ এই সময় সাহাবীরা নবীকে একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি উলঙ্গ দাঁড়াবেন নাকি? নবী কয় না না না, আমি উলঙ্গ দাঁড়াবো না। আপনি কি পড়বেন? দুনিয়ার মুসলমান শোনো, আমি হায়াতুন নবী, আমার কাপড়ের কাপড়টা হায়াতের কাপড়। এটা মাটিয়ে খাবে না, এটা পোকামাকড়ে খাবে না, এটা অবিচল থাকবে। আমি যে কাফনের কাপড় পরে রওজা শরীফে যাব, কিয়ামতের ময়দানে ওই কাফনের কাপড়খানা পরিধান করে আবার ময়দানে হাসরে দাঁড়ায়া যাব। যেদিন কারো কথা থাকবে না, লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না, সেদিন আপনারও কি কথা বলার ক্ষমতা থাকবে না? নবীজি বলে না, সেদিন আমি একমাত্র আনা খাতিবুহুম, আমি তাদের মধ্যে একমাত্র আমিই কথা বলবো, আর সব নবীদের জবান বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর জবান মোবারক বন্ধ করবে না, আমাকেই কথা বলার ক্ষমতা দেওয়া হবে। এটা জোরে বলেন আল্লাহু আকবার। এই দুই বড়িয়া যায় কই যান? হ্যাঁ, কি দুই বড়িয়া নিয়ত করছে দোনো চা খাইতে যেত নাকি? তো চা খাবে এদের না ভাইতেন, বুড়ি ফোন দিছে কার ডাইলে কই ঠিক নাই তো। বুড়িয়া করলে তো আপনার আদর বেশি, টান বেশি, উঠিয়েন না, উঠাটা পছন্দ করি না। এবার জন্য আমার আল্লাহ শোনেন, এখন আল্লাহ যালিকাল ইয়াউমুল হক, এটা বাস্তব সত্য। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। স্বাধীনতা, আল্লাহকে তো করে স্বাধীনতা দিছি, এই স্বাধীন হওয়ার কারণে চোরে চুরি করে জমিনে কিছু কয় না, ফেরেশতারও কিছু কয় না, ডাকাতি করে কিছু কয় না, ইবাদতকারীরা ইবাদত করে, কোনো বাধা নাই। আছে কোনো বাধা? যদি বলেন বাধা আছে? জমিনে কোনো ধরে রাখছে? জমিনে নিষেধ করছে? করে না। স্বাধীন। কিন্তু জানিয়ে রাখবা, তবে এই দুনিয়ায় পাঠালাম, কবরে আসা লাগবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে দাঁড়ান লাগবে, পুরাটা জীবনের আমলের হিসাব দেওয়া লাগবে। ও জানিয়া রাখবা, আমি আল্লাহ দুনিয়াতে একটা স্বাধীন জীবন তোমাদেরকে দিলাম, এখতিয়ারে দিয়ে দিলাম। যার মনে চায় সে যেন এই দুনিয়ার জীবনে থাকিয়া আখিরাতের জন্য আমি আল্লাহর দরবারে জান্নাতের ঠিকানা বানায়া এরপরে কবরে যায়, ঠিকানা লয়া যেন কবরে যায়, ঠিকানা ছাড়া কেউ যেন কবরে না যায়। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আমরা এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড আছে না, এটার মধ্যে ঠিকানা আছে, জন্ম নিবন্ধনে ঠিকানা আছে, এই ঠিকানার পথটা থাকবো নিও। হ্যাঁ, ঠিকানা হইলো জান্নাতের ঠিকানা। আল্লাহ বলছেন যে জান্নাতের ঠিকানা আমি আল্লাহর দরবারে ঠিকানা লয়া যেন কবরে যায়, ঠিকানা ছাড়া যেন কেউ না যায়, আর সেই ঠিকানা হলো জান্নাতের ঠিকানা।
সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ এরপরে কি? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ও বাবাজিরা, সেদিন গরুরও হিসাব হবে, ছাগলেরও হিসাব হবে, সাপেরও হিসাব হবে, বাঘ ভাল্লুকের হিসাব হবে, তাদের হিসাবটা হবে। গরু আর একটা গরুর একটা অন্যায় ভাবে একটা গুতা দিছে, গরুটারে বলবে তুমি একটা গুতা দিয়ে পরিশোধ নাও। একটা ছাগল আর একটা ছাগলের অন্যায় ভাবে আঘাত করেছে, ওই ছাগলটাকে বলবে তুমি আজকে প্রতিশোধ নিয়ে নাও। একটা সাপে আরেকটারে কামড় দিছে, বলবে তুমি একটা কামড় দিয়ে প্রতিশোধ নাও। একটা মোরগ আরেকটা মোরগে একটা অন্যায় ভাবে একটা ঠোঁট দিছে, বলবে তুমিও প্রতিশোধ নিয়ে যাও। এইভাবে প্রত্যেকটা মাখলুকের প্রতিশোধ হয়ে যাবে। এবার আল্লাহ অর্ডার দিবে তোমরা সব মাটি হয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা সব কি হয়ে যাও? মাটি হয়ে যাও। বিচার শেষ, বিচার শেষ, এবার মাটি হয়ে যাও। এবার সব মাটি হয়ে যাবে। আর কাফেররা, ফাসিকরা, ইহুদিরা, নাসারারা, বেনামাজিরা, বেঈমানেরা, মুনাফিকেরা এরা দেখবে, জাহান্নামীরা এটা দেখবে যে গরু মাটিয়ে গেছে, ছাগল মাটিয়ে গেছে, হাঁস মুরগি মাটিয়ে গেছে। এবার কইব ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, হায় আফসোস। এই হাতি মাটি হয়ে গেল, গরু ছাগল মাটি হয়ে গেল, বাঘ ভাল্লুক মাটি হয়ে গেল, হায় হায় সাপ বিচ্ছু মাটি হয়ে গেল। তাদের কপাল কত ভালো, আমরা যদি এরকম মাটি হয়ে যাইতাম, আল্লাহ যদি আমাদেরকে মাটি বানিয়ে দিতেন। কিন্তু কোন মানুষকে মাটি বানানো হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আর তাদের অবস্থাটা এমন, তারা মরবেও না, তারা বাঁচবেও না। অর্থাৎ সহ্য করার ক্ষমতাও তাদের থাকবে না, আর তারা মারাও যাবে না। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। তবে আল্লাহ আমাদের আবার দুর্নীতি পাঠিয়ে দেন, যদি মাটি না বানান। এটা হাদিসে আছে যে আমাদের দুনিয়াত পাঠিয়ে দেন, দুনিয়াত পাঠিয়ে দেন। আমরা দুনিয়াত যাইয়া ইমানদার হইয়াম, তোমার আইন মানলাম, হালাল খাইয়াম, সত্য কথা বলবো, আল্লাহ কোরআন মানবো, আল্লাহ রাসূলের তরিকা মানবো, আল্লাহ দিনদারি পরহেজগারি অবলম্বন করে তোমার ভয় নিয়া, তাকওয়া নিয়া আমরা কবরে আসবো। আল্লাহ কয় তোরা যে কত নম্বরের বাটপার, তোরা যে দুনিয়া যে আবার কি করবি আমি আল্লাহ জানি। কাজী পুনরায় মৃত্যুর পরে, এই কিয়ামতের পরে আর দুনিয়া যাওয়ার সুযোগ নাই। যে যা করছো, যে যা করছো আজকে তার ফল ভোগ করেই লাগবে, ফল ভোগ করেই লাগবে। একটু কম না সুবহানাল্লাহ। কোথায় আছি রে ভাই? এই দুনিয়াতে আরেকটা কথা হয়তো আপনারা, দুনিয়ার দল দল দল, খালি দল, খালি দল, দলের কোনো শেষ নাই। দলের জন্য ঘুম নষ্ট, দলের জন্য টাকা নষ্ট, দলের জন্য স্বাস্থ্য নষ্ট, দলের জন্য জীবন দিয়ে লাই অনেকে। নামাজ তো নাই, নামাজ তো নাই, আল্লাহর ভয় তো নাই। আর কারে ধরবো, কারে খাইব, কারে মারবো, কেমনে বড় লোক হইব, এই চিন্তা। কি রে ভাই, কথা ঠিক কিনা? আপনারা বলেন, যে যেই দল করে, এই দলের জন্য যে সময়টা দেয়, দলের পিছনে যেই অর্থ ব্যয় করে, যেই ত্যাগ স্বীকার করে, এটা যদি আল্লাহর জন্য যদি এইভাবে ত্যাগ স্বীকার করত, তাহলে এত লাগতো না, এত লাগতো না। এর অর্ধেকও যদি আল্লাহর জন্য চেষ্টা করত, প্রত্যেকটা মানুষ ওলি আল্লাহ হয়ে যেত। কি ভাই, কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ ওলি আল্লাহ হয়ে যেত। হুজুর মনে আসছেন নাকি? নারে তাকবীর। আর একটু জোরে বলে নারে তাকবীর। পিসা হুজুরের আগমন।
প্রধান মেহমানের আগমন, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মাশাআল্লাহ। আল্লাহ এ ভাইয়ের আমার শেষ করে দেই। হুজুর চলে আসছেন, আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি। উঠবেন না, একজন উঠবেন না।